একসময় কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্ব পাড় ঘিরে জেগে উঠেছিল এক ভিন্ন স্বপ্ন। শোনা গিয়েছিল এখানে গড়ে উঠবে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সেই আশায় বুক বেঁধেছিল এ জেলার হাজারো মানুষ। ভেবেছিল হয়তো এবার বদলাবে ভাগ্য, সৃষ্টি হবে কর্মসংস্থান, ঘুষবে বেকারত্ব, ঘরে ফিরবে সচ্ছলতা। সে সময় এলাকাটি সরজমিনে পরিদর্শন করতেও এসেছিলেন ভুটানের রাজা। ঘটনাটি কুড়িগ্রামবাসীর মনে আরও আশা জাগিয়েছিল। একটি পিছিয়ে পড়া জনপদে উন্নয়নের সম্ভাবনা নতুন করে আলোড়ন তোলে জেলা জুড়ে। কিন্তু সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার খবরে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, এই এলাকায় এমন অঞ্চল হলে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। কারণ ধরলার এই পাড় জুড়ে ফসলি জমি, যা বহু পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। কৃষি জমি হারালে হারাবে তাদের জীবন ও জীবিকা। এমন আশঙ্কাই প্রতিবাদের মূল কারণ হয়ে দাঁড়ায়। কয়েক বছর আগে যে গুঞ্জন কুড়িগ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়াতো, আজ তা একেবারেই নিঃশব্দ। বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে আর কেউ কথা বলে না। নেই কোনো আলোচনা, নেই কোনো উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি। স্বপ্নটা যেন ধরলা নদীর স্রোতের সঙ্গে কোথাও হারিয়ে গেছে। তবে সচেতন মহল মনে করেন, কুড়িগ্রামের সবচেয়ে বড় সংকট এখানে কর্মসংস্থানের অভাব। এই জনপদে শিল্প, কলকারখানা কিংবা পরিকল্পিত বিনিয়োগ না থাকায় প্রতিবছর হাজারো তরুণ পাড়ি জমাচ্ছে অন্য জেলায় কিংবা রাজধানীতে। কেউ যাচ্ছেন দিনমজুর হতে, কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন বিদেশে। তাদের ভাষায় কৃষিজমি রক্ষা যেমন জরুরি, তেমনি প্রয়োজন বিকল্প কর্মসংস্থানের। পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ ও কৃষিবান্ধব শিল্প স্থাপন হলে কুড়িগ্রামও এগিয়ে যেতে পারে। কর্মসংস্থান সৃষ্টি হলেই বদলাবে জেলার চিত্র, ঘুরে দাঁড়াবে ধরলা পাড়ের মানুষ। আজও ধরলার পূর্ব পাড়ে দাঁড়িয়ে মানুষ তাকিয়ে থাকে দূরের দিকে, নতুন কোনো সম্ভাবনার আশায়। প্রশ্ন শুধু একটাই, এ জনপদের মানুষের কর্মের অধিকার আর স্বপ্ন পূরণ কবে হবে? জুয়েল রানা, কুড়িগ্রাম।